হ্যালো গাইস, তোমরা কি জানো যে 7 অ্যানিভার্সারি স্পেশাল আমাদের গেমের মধ্যে একটি উইশ ইভেন্ট দেওয়া হবে? আদৌ কি জানো যে কবে আর কি আইটেমটা নিয়ে উইশ ইভেন্ট আমাদের গেমের মধ্যে আসবে? আর 7 অ্যানিভার্সারি স্পেশাল উইশ ইভেন্ট আমাদের ব্ল্যাক টি-শার্টটা এবং হোয়াইট টি-শার্টটা রিটার্ন করবে কিনা, আর তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল ইভো বান্ডেল রিটার্নের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, ফার্স্ট অফ অল যে আপডেটটি আমার হাতে রয়েছে সেটি হচ্ছে আমাদের বেপাস রিলেটেড আপডেট। তো গত ভিডিওতে কিন্তু আমি তোমাদের জুলাই মাসে বেপাসটা রিভিউ করছি। এখন তোমাদের অনেকের মনের ইচ্ছা যে তোমরা আগস্ট মাসে বেপাসের রিভিউটা দেখবা। তো এই দেখো, এটা হচ্ছে আমাদের আগস্ট মাসে বেপাস, যেটা কিন্তু অনেকটা আমাদের গ্যাংস্টার থিমের উপর কিন্তু ডিজাইন করা হয়েছে। আর এই যে এটা হচ্ছে আমাদের আগস্ট মাসে বেপাসের ফিমেল বান্ডেল, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। বান্ডেলটার মধ্যে কিন্তু খুব একটা অ্যানিমেশন দেওয়া হয়নি, তবে এটার যে হেয়ার স্টাইলটা এটা কিন্তু অনেকটা সুন্দর করা হয়েছে। আর ফিমেল বান্ডেলের পরবর্তীতে আমাদের বেপাসের মধ্যে রাখা হয়েছে একটি টি-শার্ট না, বেসিক্যালি এটাকে কিন্তু একটা গেঞ্জি বলা চলে। আর এই গেঞ্জিটা বাদে আমাদের বেপাসের মধ্যে রাখা হয়েছে আমাদের আগস্ট মাসে বেপাস রিলেটেড আফতার ব্যানার, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। বাদও বেপাসের মধ্যে কিন্তু রাখা হয়েছে আমাদের জিপ গাড়ির একটা স্কিন, যেটা কিন্তু দেখতে খুব একটা লেজেন্ডারি না, কিংবা কোনো রকম লেজেন্ডারি ইফেক্ট কিন্তু দেওয়া হয়নি, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর জিপ গাড়ির স্কিনের পাশাপাশি আমাদের বেপাসের মধ্যে রাখা হয়েছে একটি লেজেন্ডারি লুট বক্সের স্কিন। এটা দেখতে সুন্দর, তবে এতটাও সুন্দর না যে এটার জন্য সবাই বেপাসটা পারচেজ করবে। এর পরবর্তীতে আছে আমাদের বেপাস রিলেটেড একটি সার্বোর্ড স্কিন, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর সার্বোর্ড স্কিনের পাশাপাশি আমাদের বেপাসের মধ্যে কিন্তু প্লাজমা গানের একটা লেজেন্ডারি স্কিন রাখা হয়েছে, যেটার অ্যাবিলিটি হচ্ছে ডবল রেঞ্জ, সিঙ্গেল আর্মান পেন্টেশন আর অ্যাকুরেসি মাইনাস। সত্যি কথা বলতে প্লাজমা গানে কিন্তু লেজেন্ডারি স্কিন সহজে পাওয়া যায় না, এটার জন্য হলো কিন্তু অনেকে বেপাসটা করতে চাইবে। আর প্লাজমা গানের স্কিনের পাশাপাশি বেপাসের মধ্যে রাখা হয়েছে আমাদের লেজেন্ডারি সাইতের স্কিন, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটা লেজেন্ডারি করা হয়েছে। আর সাইতের স্কিনটা ছাড়াও আমাদের বেপাসের মধ্যে রাখা হয়েছে লেজেন্ডারি প্যারাঙ্গি স্কিন, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। প্যারাঙ্গি স্কিনে কিন্তু খুব বেশি একটা এলিমিনেশন দেওয়া হয়নি, তবে এটার যে কালার কম্বিনেশনটা এটা কিন্তু সুন্দর ছিল। তাছাড়াও আগস্ট মাসে বেপাসের মধ্যে রয়েছে আমাদের আগস্ট মাসে বেপাস রিলেটেড একটি ব্যাকপ্যাকের স্কিন, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ব্যাকপ্যাকের স্কিনটাও কিন্তু আমরি না, মোটামুটি কিন্তু সুন্দর করা হয়েছে। তাছাড়াও আগস্ট মাসে বেপাসের মধ্যে তোমরা একটা গ্রেনাইডের স্কিনও দেখতে পেয়ে যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর গ্রেনাইডের স্কিনের পাশাপাশি কিন্তু আমাদের বেপাসের মধ্যে একটি ওয়াল স্কিন রাখা হয়েছে, এটা কিন্তু দেখতে সত্যি অনেকটি ডেঞ্জারাস করা হয়েছে। এট লাস্ট আমাদের বেপাসের মধ্যে যে মেল লেজেন্ডারি আইটেমটা, অর্থাৎ আমাদের বেপাস রিলেটেড যে মেল বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। সত্যি কথা বলতে বি অনেস্ট, আমার কাছে কিন্তু আগস্ট মাসের বেপাসে মেল ফিমেল কোনো বান্ডেলে কিন্তু খুব একটা ভালো লাগেনি। না আছে কোনো রকম লেজেন্ডারি ইফেক্ট, না আছে কোনো রকম অ্যানিমেশন, কিছুই কিন্তু দেওয়া হয় নাই। কার কাছে কেমন লাগছে আমাদের আগস্ট মাসে বেপাসটা এটা আমি জানি না, তবে আমার কাছে কিন্তু খুব একটা ভালো লাগে না। আর তোমরা তো জানো যে 2 তারিখে আমাদের বিয়ার র্যাঙ্ক সিজনটা পরিবর্তন হয়ে যাবে। তো বিয়ার র্যাঙ্ক সিজনে তোমরা যখন গোল্ডে উঠে যাবে, তখন এই যে লুট বক্স স্কিনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবে। এবার গোল্ড থেকে তোমরা যখন প্লাটিনামে উঠে যাবে, তখন এই যে MP5 এর স্কিনটা আছে, এটা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। সিঙ্গেল মুভমেন্ট স্পিড, সিঙ্গেল রেট অফ ফায়ার আর ম্যাগাজিন মাইনাসের MP5 এর স্কিনটা তোমাদের কিন্তু একদম ফ্রিতে দিতে হবে। MP5 এর স্কিনটা দেখতে সুন্দর না হলেও এটার অ্যাবিলিটি কিন্তু খুব একটা খারাপ দেওয়া হয়নি। তো যাই হোক, এবার যখন তোমরা প্লাটিনাম থেকে হিরোকে চলে যাবে, তখন আমাদের হিরোইক স্পেশাল যে টি-শার্টটা ডিজাইন করা হয়েছে, এই টি-শার্টটা তোমরা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর টি-শার্টের পাশাপাশি আমাদের হিরোইক স্পেশাল যে আফতার ব্যানারগুলো রয়েছে, এগুলো তো অবশ্যই তোমাদের ফ্রিতে দিবে। এবং এরপর তোমরা যখন হিরোইক থেকে মাস্টার উঠে যাবে, তখন এই যে প্যানের স্কিনটা রয়েছে, এটা কিন্তু একদম ফ্রিতে তোমাদের দিয়ে দিবে। আর তোমরা জানো কিনা জানি না, 2 তারিখে কিন্তু আমাদের বিয়ার র্যাঙ্ক সিজন গোল নামে কিন্তু নতুন একটি অপশন অ্যাড করা হবে। আর এটা আসার পর তোমরা যখন বিয়ার র্যাঙ্ক সিজনে 30টা কিল করে ফেলবা, তখন কিন্তু এই যে ওয়াল স্কিনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু তোমাদের একদম ফ্রিতে দিয়ে দেওয়া হবে। আর আশা করি তোমরা সবাই জানো যে আগস্ট মাসে আমাদের পরবর্তী সিএস র্যাঙ্ক সিজনটা পরিবর্তন হয়ে যাবে। তো সিএস র্যাঙ্ক সিজন স্পেশাল তোমরা যখন গোল্ডে উঠবা কিংবা গোল্ডে থাকবা, তখন কিন্তু তোমাদের এই যে সার্বোর্ড স্কিনটা আছে, এটা কিন্তু একদম ফ্রিতে দিয়ে দেওয়া হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এবার গোল্ড থেকে প্লাটিনামে উঠলে তোমরা কিন্তু থমসন গানে একটা স্কিনও ফ্রিতে পেয়ে যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। থমসন স্কিনটা দেখতে খুব একটা সুন্দর না, আবার এটার যে অ্যাবিলিটি এটাও কিন্তু খুব একটা ভালো দেওয়া হয়নি। এবার যখন তোমরা সিএস র্যাঙ্কে হিরোইক উঠে যাবে, তখন কিন্তু এই যে টি-শার্টটা রয়েছে, এই টি-শার্টটা তোমরা কিন্তু হিরোইক স্পেশাল একদম ফ্রিতে পেয়ে যাবে। আমার মতে ফ্রি অনুযায়ী কিন্তু ড্রেস আপটা খুব একটা খারাপ না, মোটামুটি কিন্তু সুন্দরই আছে। আর অবশ্যই টি-শার্টের পাশাপাশি কিন্তু আমাদের হিরোইক স্পেশাল আফতার ব্যানার এবং একটা ভয়েস প্যাক একদম ফ্রিতে দেওয়া হবে। এইবার হিরোইক থেকে তোমরা যখন গ্র্যান্ড মাস্টারে উঠে যাবে, তখন কিন্তু আমাদের গ্র্যান্ড মাস্টার স্পেশাল যে প্যাঙ্ক স্কিনটা ডিজাইন করা হয়েছে, এটা কিন্তু একদম ফ্রিতে দিয়ে দেওয়া হবে। আর মেবি হয়তো আমাদের আগস্ট মাসের 2 তারিখে আমাদের সিএস র্যাঙ্ক সিজন গোল আসবে। এটা আসার পর আমাদের সিএস র্যাঙ্কের মধ্যে 30 কিল করে ফেললে এই যে ওয়াল স্কিনটি দেখতে পাচ্ছ, এটা তোমরা একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবে। আর যতটুকু জানা গিয়েছে 7 অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু আমাদের একটি ওয়ালের মিশনও দেওয়া হবে। আর যে মিশনটা চলাকালীন অবস্থায় তোমরা সিএস র্যাঙ্কিং বা বিয়ার র্যাঙ্কে যখন হিরোকে উঠে যাবে, তখন তোমাদের বিয়ার র্যাঙ্কিং বা সিএস র্যাঙ্কে হিরোকে ওঠার জন্য কিন্তু একটি টোকেন দিবে, যে টোকেন দিয়ে তোমরা কিন্তু একটি ওয়াল স্কিন একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবে। আর এখানে কিন্তু আমাদের মোট 2টা ওয়াল স্কিন থাকবে, একটা হচ্ছে আমাদের হোয়াইট কালারের, আর এটা কিন্তু হচ্ছে আমাদের ইয়েলো কালারের। এই 2টা ওয়াল স্কিনের মধ্যে যে কোনো একটা তোমাদের কিন্তু ক্লেম করতে দিবে। তোমরা কোন ওয়াল স্কিনটা ক্লেম করতে চাও কিংবা করবা, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর এখানে শেষ নয়, 1 জুলাই তোমরা বিয়ার র্যাঙ্ক সিজন স্পেশাল একটি কালার স্কিন একদম ফ্রিতে পেয়ে যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। একটা সিম্পল মিশন দেওয়া হবে, হয়তোবা আমাদের কিল মিশন কিংবা ফ্রেন্ডের সাথে খেলার কোনো মিশন দেওয়া হবে। এটা কমপ্লিট করলে তোমরা কিন্তু এই যে কালার স্কিনটা রয়েছে, এটা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। যদিও আমাদের কালার স্কিনে কোনো রকম অ্যাবিলিটি রাখা হয়নি, তবে এটা লুকটা কিন্তু অনেকটা সুন্দর করা হয়েছে। আর কালারের লেজেন্ডারি স্কিনের পাশাপাশি আমাদের সিএস র্যাঙ্ক সিজন স্পেশাল কিন্তু একটি লেজেন্ডারি এসিটি স্কিন কিন্তু একদম ফ্রিতে দেওয়া হবে। সরি সিএস র্যাঙ্ক না, এটা হচ্ছে আমাদের বিয়ার র্যাঙ্ক সিজন স্পেশাল, তোমরা কিন্তু এসিটি স্কিনটা একদম ফ্রিতে পেয়ে যাবে। একদমই কিন্তু নরমাল একটা মিশন দেওয়া হবে, যে মিশনটা কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু এসিটি স্কিনটা একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবা। আর এই দেখো 7 অ্যানিভার্সারি স্পেশাল গেইনা ফ্রি ফায়ার
আমাদের পেড ইভেন্টের ক্যালেন্ডারটা কিন্তু প্রকাশ করছে। তো এখানে আমাদের ক্যালেন্ডারের ফার্স্ট যে ইভেন্টের কথা বলা আছে এটা আসবে আমাদের সোমবারে, অর্থাৎ আমাদের 1 তারিখে। আর যে ইভেন্টের অফিসিয়াল প্রিএক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, সোমবার ঠিক রাত 12:01 অর্থাৎ আমাদের আজ রাত 12টার পর তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর 3টা সার্ভারে আমাদের জুলাই মাসের যে বিয়াপাসটা রয়েছে এটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আর শুধুমাত্র বিয়াপাস নয়, রাত 12:01 আমাদের বিয়াপাসের যে ডিসকাউন্ট ইভেন্ট আছে, আই মিন আমাদের বিয়াপাসের যে রিং ইভেন্টটা রয়েছে এটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। এইবার তোমরা আমাদের 7 অ্যানিভার্সারি স্পেশাল যে শিডিউলটা আছে এটার দিকে আবারও লক্ষ্য করো। এখানে বলা হয়েছে আমাদের টুইসডে যে ইভো প্যারাফেল স্ক্রিনটা আছে এটা নিয়ে একটা ইভেন্ট তোমরা দেখতে পেয়ে যাবে। আর এটা কিন্তু হবে আমাদের একটা ইভো ওয়ার্ল্ড ইভেন্ট, যে ইভো ওয়ার্ল্ড ইভেন্টের অফিসিয়াল প্রিএক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর যে ইভো ওয়ার্ল্ড ইভেন্টে তোমরা 7 অ্যানিভার্সারি স্পেশাল ডিজাইন করা যে ইভো প্যারাফেল স্ক্রিনটা আছে এটা কিন্তু তোমরা দেখতে পাবো আমাদের ইভো ওয়ার্ল্ড ইভেন্টের মেইন আইটেমটা হিসেবে। আর ইভো প্যারাফেল স্ক্রিনটা ছাড়া আমাদের ইভো ওয়ার্ল্ড ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেমটা হিসেবে রাখা হবে ইভো M87 স্ক্রিনটা। বাকি যে দুইটা গান আমাদের ইভো ওয়ার্ল্ড ইভেন্টে বর্তমানে আছে, অর্থাৎ আমাদের ইভো গ্রোজা এবং ইভো X70 স্ক্রিনটা, এই দুটো ওয়েপনে কিন্তু কোনো রকম পরিবর্তন আসবে না। এই দুটো ওয়েপন কিন্তু আমাদের ইভো ওয়ার্ল্ড ইভেন্টে আগের মতো রাখা হবে। এবার 7 অ্যানিভার্সারি স্পেশাল শিডিউলের দিকে আবারও লক্ষ্য করো। এখানে বলা হয়েছে আমাদের উইটনেস ডে, আই মিন হচ্ছে আমাদের বুধবার কিন্তু 7 অ্যানিভার্সারি স্পেশাল যে ফাইনাল শটটা আছে এই ফাইনাল শটটা নিয়ে কিন্তু একটা রিঙ্গল ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল করা হবে। যে রিঙ্গল ইভেন্টের অফিসিয়াল প্রিএক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো এখানে আমাদের রিঙ্গল ইভেন্টের মেইন প্রাইজ হিসেবে রাখা হয়েছে 7 অ্যানিভার্সারি স্পেশাল ডিজাইন করা ফাইনাল শটটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর তোমরা তো এটা জেনেছো যে 7 অ্যানিভার্সারি স্পেশাল ফাইনাল শটটা তোমরা শুধুমাত্র আমাদের প্যারাফেলই ব্যবহার করতে পারবে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি কি জানো, 7 অ্যানিভার্সারি স্পেশাল ফাইনাল শটটা ছাড়া ডাটা ম্যানেরা যে বিষয়টা ক্লিয়ার করছে, রিঙ্গল ইভেন্টে কিন্তু আমাদের MP40 এবং আমাদের M1014 এর যে ফাইনাল শটটা আছে এই দুটো ফাইনাল শটও কিন্তু আমাদের রিঙ্গল ইভেন্টে অ্যাভেলেবল করা হবে, যেমনটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। দেখো একটা বিষয় বোঝার চেষ্টা করো, কখনোই কিন্তু একটা রিঙ্গল ইভেন্টে আমাদের একটা থেকে দুইটা আইটেমটা দিয়ে কিন্তু রিঙ্গল ইভেন্টটা ডিজাইন করা হয় না। আর এই জন্য কিন্তু যতটুকু আশা করা যাচ্ছে 7 অ্যানিভার্সারি স্পেশাল ফাইনাল শটের এই রিঙ্গল ইভেন্টে তোমরা আমাদের প্যারাফেল গানের ফাইনাল শটের পাশাপাশি অবশ্যই কিন্তু MP40 এবং M1014 এর যে ফাইনাল শটটা আছে এই তিনটা কিন্তু একসাথে গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। এবার আবারও আমাদের 7 অ্যানিভার্সারি ইভেন্টের শিডিউলের দিকে তাকানো যায়। এখানে বলা হয়েছে থার্সডে অর্থাৎ আমাদের বৃহস্পতিবার কিন্তু 7 অ্যানিভার্সারি স্পেশাল যে স্কেলটা রয়েছে এটা নিয়ে একটা ইভেন্ট তোমরা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আর এটা হবে আমাদের 7 অ্যানিভার্সারি স্পেশাল স্কেলিং এর একটি ফ্যাটেড ইভেন্ট, যে ফ্যাটেড ইভেন্টের অফিসিয়াল প্রিএক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর ফ্যাটেড ইভেন্টে কিন্তু আমাদের 7 অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু স্ক্যামিংটা থাকবে, তা বাদে কিন্তু আর অন্য কিছু থাকবে না। এটা কিন্তু আমাদের ফ্রি ফায়ার ইতিহাসে কোনো নরমাল কোনো স্ক্যামিং হবে না, এটা কিন্তু আমাদের খুবই লেজেন্ডারি এবং একটা ইউনিক স্ক্যামিং হবে। কারণ এই স্ক্যামিং এ তোমরা কিন্তু একসাথে বসে 4 জন নামতে পারবা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর অবশ্যই কিন্তু 7 অ্যানিভার্সারি স্পেশাল স্ক্যামিংটা কিন্তু আমাদের লিডারের কাছে থাকতে হবে, অর্থাৎ যার কাছে ফ্ল্যাগটা আছে তার কাছে কিন্তু আমাদের স্ক্যামিংটা থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু একসাথে এইভাবে 4 জন নামতে পারবা। আর যেটা আমি তোমাদের বললাম যে থার্সডে অর্থাৎ আমাদের বৃহস্পতিবার কিন্তু স্ক্যামিং এর ফ্যাটেড ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল করা হবে। তোমাদের যদি 7 অ্যানিভার্সারি স্পেশাল স্ক্যামিংটা ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, আগে থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আসো এবার আবারও আমরা 7 অ্যানিভার্সারি স্পেশাল শিডিউলের দিকে তাকাই। এখানে দেখো বলা হচ্ছে 7 অ্যানিভার্সারি স্পেশাল অ্যারাইভাল যে অ্যানিমেশনটা ডিজাইন করা হয়েছে, আই মিন আমাদের স্ক্যামিং এর উপর ডিজাইন করা যে অ্যারাইভাল অ্যানিমেশনটা আছে এটা নিয়ে একটা রিঙ্গল ইভেন্ট কিংবা মোকো হ্যাকার স্টোর ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। সবচেয়ে বেশি চান্স রয়েছে যে আমাদের মোকো স্টোর ইভেন্টটা দেওয়ার, কারণ অনেকদিন যাবত কিন্তু আমাদের মোকো স্টোর ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে দেওয়া হয় না। আর আমার মনে হচ্ছে না যে সিম্পলি একটা আইটেমের জন্য তারা বড় কোনো ইভেন্ট ডিজাইন করবে। মোটামুটি 99% শিওর যে অ্যারাইভাল অ্যানিমেশনটা অর্থাৎ আমাদের প্রোফাইল অ্যানিমেশনটা কিন্তু মোকো স্টোর ইভেন্টের মাধ্যমে তারা দিবে। তারপরে দেখা যাক ফ্রি ফায়ার কি করে, কারণ ফ্রি ফায়ার মতিগতি ভাই খুব একটা ভালো না। আচ্ছা এবার তোমরা আবারও আমাদের 7 অ্যানিভার্সারি স্পেশাল শিডিউলের দিকে লক্ষ্য করো। এখানে বলা হয়েছে স্যাটারডে, আই মিন আমাদের শনিবার কিন্তু 7 অ্যানিভার্সারি স্পেশাল যে 3টা বান্ডেল ডিজাইন করা হয়েছে এই 3টা বান্ডেল নিয়ে কিন্তু একটি রিঙ্গল ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল করে দেওয়া হবে। আর যে বান্ডেলের রিঙ্গল ইভেন্টের অফিসিয়াল প্রিএক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো এখানে আমাদের রিঙ্গল ইভেন্টের মেইন প্রাইজ হিসেবে রাখা হয়েছে 7 অ্যানিভার্সারি স্পেশাল ডিজাইন করা একটা মেল বান্ডেল, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর এটা কিন্তু আমাদের নরমাল কোনো বান্ডেল না, এটা কিন্তু হচ্ছে আমাদের ট্রান্সফর্ম একটা বান্ডেল, যেটা লুকটা কিন্তু বারবার পরিবর্তন করতেছে। একবার লুক চেঞ্জ করে কিন্তু মাস্কটা পড়তেছে, আরেকবার কিন্তু উধাও যাচ্ছে, যেমনটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর মেল বান্ডেলটা ছাড়া আমাদের রিঙ্গল ইভেন্টের জন্য 7 অ্যানিভার্সারি স্পেশাল যে ফিমেল বান্ডেলটা ডিজাইন করা হয়েছে এটা কিন্তু রাখা আছে। আর হ্যাঁ, যদিও আমাদের ফিমেল বান্ডেলটা ট্রান্সফর্ম করতেছে না, তবে এটার যে কালার কম্বিনেশন প্লাস অ্যানিমেশনটা দেওয়া হয়েছে এটা কিন্তু অনেকটা সুন্দর করা হয়েছে। এট দ্য লাস্ট রিঙ্গল ইভেন্টে আমাদের 7 অ্যানিভার্সারি স্পেশাল ডিজাইন করা যে ব্যাকপ্যাকের স্ক্রিনটা আছে এটা কিন্তু রাখা হবে। আর যেটা আমি তোমাদের বললাম যে স্যাটারডে, আই মিন শনিবার, তোমরা 7 অ্যানিভার্সারি স্পেশাল যে আমাদের রিঙ্গল ইভেন্টটা রয়েছে এটা কিন্তু তোমরা আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। এখন তোমরা আমাকে বলতে পারো যে ভাই 7 অ্যানিভার্সারি স্পেশাল কি কোনো রকম ডিসকাউন্ট ইভেন্ট আসবে না? হ্যাঁ অবশ্যই আসবে, কেন আসবে না? ওই দেখো আমাদের শিডিউলে লেখা আছে যে সানডে কিন্তু মিস্ট্রি সারপ্রাইজ বলে কিন্তু একটা ইভেন্ট আসবে। আর অবশ্যই ডিসকাউন্ট ইভেন্টটা কিন্তু আমাদের একটা মিস্ট্রি শপ ইভেন্ট হবে, এটা কিন্তু আমাদের কোনো রকম ভাবে কিন্তু লাকি শপ ডিসকাউন্ট ইভেন্ট হবে না। কারণ এই ডিসকাউন্ট ইভেন্টটা যদি আমাদের লাকি শপ ডিসকাউন্ট ইভেন্ট হতো কিংবা লাকি শপ ডিসকাউন্ট ইভেন্ট দেওয়ার ইচ্ছা তাদের থাকতো, তাহলে কিন্তু অবশ্যই আমাদের মিস্ট্রি সারপ্রাইজ না লিখে তারা কিন্তু লাকি সারপ্রাইজ লিখতো। যেহেতু তারা এটা আমাদের মিস্ট্রি সারপ্রাইজ লিখছে, তাহলে কিন্তু অবশ্যই এটা আমাদের মিস্ট্রি শপ ইভেন্টই হবে। তোমরা রেডি তো আমাদের 7 অ্যানিভার্সারি স্পেশাল মিস্ট্রি শপ ইভেন্ট আমাদের গেমের মধ্যে দেখার জন্য? আসলে তোমরা মিস্ট্রি শপ ইভেন্ট থেকে কি কি নিতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। তো যাই হোক, এবার আমাদের ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক থেকে, সেটি হচ্ছে 7 অ্যানিভার্সারি ইভেন্ট স্পেশাল উইশ ইভেন্টের আপডেট। আমাদের অনেকেরই মনে প্রশ্ন হচ্ছে ভাই রমাদান গেল, আমাদের কোরবানি গেল, আমরা কোনো রকম ঈদ উইশ ইভেন্ট দেখতে পেলাম না, এক্ষেত্রে কি আমরা 7 অ্যানিভার্সারি স্পেশাল কোনো রকম উইশ ইভেন্ট দেখতে পাবো? হ্যাঁ, 7 অ্যানিভার্সারি স্পেশাল আমাদের গেমের মধ্যে উইশ ইভেন্ট আসবে, তবে কথা হচ্ছে রমাদানের মতো আমাদের বান্ডেল কিংবা ওয়েপনে কিন্তু আসবে না। 7 অ্যানিভার্সারি স্পেশাল উইশ ইভেন্টটা কিন্তু শুধুমাত্র আমাদের ব্ল্যাক টি শার্ট এবং হোয়াইট টি শার্টটা নিয়ে কিন্তু ডিজাইন করা হবে, তা বাদে কিন্তু উইশ ইভেন্টে আমাদের আর অন্য কোনো আইটেমটা থাকবে না। আই মিন রমাদানের মতো এক গাদা বান্ডেল কিংবা ওয়েপন কিন্তু
থাকবে না, শুধুমাত্র ব্ল্যাক টি শার্ট এবং হোয়াইট শার্ট নিয়ে কিন্তু 7 অ্যানিভার্সারি স্পেশাল উইশ ইভেন্টটা কিন্তু আমাদের গেমের জন্য ডিজাইন করা হবে। আর তোমরা অনেকে আমাকে বলেছো যে ভাই 7 অ্যানিভার্সারি স্পেশাল আমাদের গেমের মধ্যে কোনো রকম ইভো বান্ডেল রিটার্ন করবে কিনা। হ্যাঁ, 7 অ্যানিভার্সারি ইভেন্টটা চলাকালীন অবস্থায় কিন্তু অবশ্যই আমাদের গেমের মধ্যে একটা ইভো বান্ডেল রিটার্ন করবে। তবে তোমরা যেটা চাচ্ছ যে কোবরা বান্ডেলটা, এটা কিন্তু আমাদের গেমের মধ্যে রিটার্ন করা হবে না। যতটুকু জানা গেছে 7 অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু আমাদের গেমের মধ্যে ক্রোমাসনিক যে ইভো বান্ডেলটা আছে এটা কিন্তু রিটার্ন করা হবে। আর ক্রোমাসনিক ইভো বান্ডেলটা কিন্তু আমাদের ফ্যাটেড লিমিটের মাধ্যমে কিংবা আমাদের রিঙ্গল লিমিটের মাধ্যমে কিন্তু রিটার্ন করা হতে পারে। তবে হ্যাঁ, ভাগ্য যদি খুবই ভালো থাকে তাহলে একাধিক ইভো বান্ডেল নিয়ে কিন্তু এরকম একটা ইভো বল ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে আসতে পারে। যেহেতু 7 অ্যানিভার্সারি স্পেশাল ইভো বান্ডেলটা রিটার্ন করা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু অস্বাভাবিক না এরকম ভাবে আসার। আর এমন ভাবে আমাদের ইভো বান্ডেলটা রিটার্ন করা হলে অবশ্যই কিন্তু কোবরা লেজেন্ডারি বান্ডেল, এছাড়া আমাদের বুয়া লেজেন্ডারি বান্ডেল, তার পাশাপাশি র্যাম্পেজ এবং আমাদের ক্রোমাসনিক বান্ডেল কিন্তু একসাথে করে একটা ইভো বল ইভেন্টে কিন্তু দেওয়া হবে। তোমরা বান্ডেলের এমন ইভো বল ইভেন্ট চাও কিনা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। তোমরা যারা রাতবাট আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি রাতবাট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।